আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবারও মিষ্টির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আগের পুরভরা ক্ষীর মিষ্টির রেসিপিটা তোমাদের খুব ভালো লাগায় আমি একটু অন্যরকমভাবে খুব কম সময় কম উপকরণ দিয়ে এত লোভনীয় ছানা গোলা পায়েসের রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা থালার মধ্যে 200 গ্রাম পরিমাণ ছানা জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে ছানাগোলা পায়েসটাও খেতে ততটাই সুন্দর হবে। এবার আমি একটা কড়াই ওভেনের ওপর নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দেব 1 বাটি পরিমাণ জল। জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন 3 চামচ পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দেব। আর 2টো এলাচের দানা আমি বের করে নিয়েছিলাম, সেটাও এই জলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না এই জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবার যখনই ভালোভাবে গুলে গেছিলো চিনিটা, তখনই আগে যে ছানাটা আমি ভালোভাবে মেখে রেখেছিলাম সেই ছানাটা এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। যেহেতু আমি ছানা গোলা পায়েস বানাবো, তাই ছানাটা এই জলের মধ্যেই ভালোভাবে গুলেও নিতে হবে। ছানা ভালোভাবে গুলেও গেছে। এবার জলটাও এই কড়াইয়ের মধ্যেই ফুটে ফুটে একদম যখন কমে আসবে তখন দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ দুধ আর 3 চামচ পরিমাণ আমল দুধ। এবার এই সব কিছু উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে যতটা ভালোভাবে মেশানো যাবে ততটাই খেতেও সুন্দর হবে। এবার এইভাবে বারবার মিশিয়ে ফুটতে ফুটতে যখন আরও একটু ঘন হয়ে আসবে, মাঝে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কাজু আর কিশমিশ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব। এইভাবে গ্যাসের মধ্যে যখন ফুটতে ফুটতে একদম এই রকম পরিমাণ ঘন হয়ে আসবে তখনই মোটামুটি একদম রেডি। 2টো বাটির মধ্যে আমি এই পায়েসটা ঢেলে নেব। নিয়ে ওপর থেকে একটু সাজিয়ে নেব। দেব 2টো কিশমিশ আর 2টো কেশর এর মধ্যে আমি দিয়ে দেবো, যাতে একটু ফ্লেভারটা আরও সুন্দর লাগে। দিয়ে এবার আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, কেননা এই ছানাগোলা পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও সুন্দর লাগে। ব্যাস, তাহলেই মোটামুটি রেডি হয়ে যাবে আমাদের ছানাগোলা পায়েস। দেখতেও দুর্ধর্ষ হয়, খুবই লোভনীয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে সকল বন্ধুরা ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেবেন।